মতো দে হ্যাভ প্রবলি সাম আদার ক্রাইটেরিয়া। ঠিক আছে, শিকদার হোটেলের জন্য, আচ্ছা শিকদার হোটেল আর সবখানে সিঙ্গারের দাম 5 টাকা, সবখানে শিকদার হোটেলেও 5 টাকা, আইওয়েতেও 5 টাকা, একটা নাম বলেন না, সুইট কিং এও 5 টাকা, আর কিছু নাম বলেন না, সুগারবান হোটেল, ওয়ার্ল্ড ফুডেও 5 টাকা। আচ্ছা এরা তো ইনকাম সেগমেন্টেশন করে নাই, কিন্তু কি সেগমেন্টেশন করেছে? হ্যাঁ ইয়েস ম্যাম, তাই নয় কি? ও নাইবারহুডের উপরে বেস করে, কেউ চক বাজারে, কেউ জামালখানে, কেউ হাইওয়ে লালখান বাজারে, না কিসের উপরে বেস করে ওর মার্কেটটা কিসের উপরে বেস করে সেগমেন্ট করেছে? নেইবারহুড বা সিটির উপরে বেস করে করেছে না। সে লালখান বাজারে না থেকে তো চক বাজারেও করতে পারতো। সে চিটাং শহরে লোকালিটি গুলোকে ভাগ করছে যে জামালখান আছে, চক বাজার আছে, আগ্রাবাদ আছে, এই 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 এটার মধ্যে আমি চক বাজারেই থাকলাম। দিস ইজ পার্ট অফ জিওগ্রাফিক সেগমেন্টেশন না, এছাড়া অন্য কোনো ক্রাইটেরিয়া হতে পারে। ঠিক আছে, আচ্ছা ইনকাম গেল, অকুপেশন। If we divide the market on the basis of occupation, we call it occupation based segmentation. কেন একটা एग्जांपल দিতে পারে কোন একটা মার্কেটার যারা অকুপেশনের উপরে বেস করে মার্কেটটাকে সেগমেন্ট করছে, বা আপনি করতে পারেন? আপনি একটা ছেলেদের শার্টের দোকান দিবেন, আপনি বলছেন আইদার আমি স্টুডেন্টদেরকে টার্গেট করতে পারি, অথবা আমি বিজনেসম্যানদেরকে টার্গেট করতে পারি, আমি কি বলে যে অফিস গোয়ার, এটাকে কি বলবেন আপনি? সার্ভিস হোল্ডার। They're dividing the market on the basis of what? Occupation. Student, businessman, service holder, so on and so forth. If we divide the market on the basis of occupation, on the basis, if this is the criteria, then we call it occupation based. হোটেলরা করতে পারে অকুপেশনের উপরে বেস করে, হোটেলরা, হ্যাঁ হোটেলরা করতে পারে। আপনি একটা হোটেল দিয়েছেন, বা ফার্স্ট আগ্রাবাদে আপনি যদি হোটেল দিতে চান একদম বিজনেস ডিস্ট্রিক্টে, কিরকম করবেন? একটু ফাস্ট ফুড টাইপ, যাতে ওরা দুপুরে এসে খেয়ে নিয়ে যেতে পারে। আপনার দোকানের ভিতরেও প্রোডাক্ট রাখবেন ওরকম, প্রাইসও রাখবেন ওরকম, বসার ওরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশি করবেন কি করবেন না, ডিপেন্ড করবে কোথায়, অকুপেশনের উপর বেস করে না। স্টুডেন্টদের জন্য যদি করেন, খুব বসার স্পেস বেশি দিতে হবে, কারণ ওদের কাজ হলো বসে আড্ডা মারবে, খাবে কম, তাই না? ওয়াইফাই দিতে হবে। ঠিক আছে, আবার যদি আপনি অন্য অকুপেশন কি বলে, হ্যাঁ বিজনেস ক্লায়েন্ট, যারা ক্লায়েন্টদেরকে নিয়ে আসবে, বাইরে থেকে বায়ার আসতেছে তাদেরকে নিয়ে, ওদের আবার জন্য অন্য ধরনের এনভায়রনমেন্ট, প্রোডাক্ট, প্রাইস অন্য ধরনের হবে না। ঠিক আছে, সো দিস ইজ একটা রেস্টুরেন্ট, একটা হোটেল যদি অকুপেশনের উপরে বেস করে ভাগ করতে পারে, হ্যাঁ যেমন কেউ বলছে শুধু ক্রিকেট প্লেয়ারদের জন্য, কথার কথা শুধু এই ধরনের, কেউ বলছে বিজনেসম্যানদের জন্য, কেউ বলছে, যদি এরকম থাকে তাহলে সেটাকে বলবো অকুপেশন। ঠিক আছে, আচ্ছা এডুকেশনের সাথে প্রোডাক্টের কোনো স্পেসিফিক প্রোডাক্টের কোনো নিড আছে? এডুকেশনের সাথে কোনো স্পেসিফিক প্রোডাক্টের নিড আছে? কোন জায়গায় এডুকেশন, গ্রামের দিকে পেপার খুব বিক্রি হয়, why not? Education is a factor, তাই না? So for different products, if it is for different products, আচ্ছা এডুকেশনের সাথে অ্যাডভার্টাইজিং প্রমোশনের কোনো সম্পর্ক আছে? আপনি লিটারেট কনজিউমারদের জন্য যে ধরনের কথাবার্তা বলবেন, যদি আপনার কনজিউমার গ্রুপের এডুকেশন লেভেল ডিফারেন্ট হয়, তাদের জন্য আপনি প্রচুর কপি দিবেন, মানে প্রচুর কথাবার্তা এই বলবেন, বা তাদের জন্য পেপারে প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দিবেন। সো ডিপেন্ড করবে কি ধরনের এডুকেশন লেভেল। So if we divide the market on the basis of level of education, then we call it education based. আমাদের দেশে আসলে রিলিজিয়ন আর ন্যাশনালিটির উপরে খুব কম,
রিলিজিয়নের সাথে কোনো প্রোডাক্টের সম্পর্ক আছে? রিলিজিয়নের সাথে হিন্দুদের জন্য স্পেশালি কিছু বোরকা হইতে পারে না মেয়েদের ছেলে আর কিছু পাতিল মোমবাতি হিন্দুদের জন্য। আমি কিছুদিন আগে ওই যে সেন্ট ফ্রান্সিস স্কুলটা কোন জায়গায় পাথরঘাটে গেছিলাম সকালবেলা, ওরে গেছিলাম ওই যে আমি আসলে গেছি ফিশারি ঘাটে। I saw some unique things probably you would never see it somewhere else. বসে আছে কিছু ফুল বিক্রি করতেছে, ফুল তারপরে মানে এটা পূজার জিনিস কিছু, এটা আমরা অন্য কোথাও দেখবো? কোথাও সকালবেলা দেখা যাবে না। Why? Because that particular place has a density of those people, so they want those sort of products, and that's why you অন্য কোথাও কিন্তু এরকম ফুল বিক্রি হতে দেখা যাবে না, কম। সো যদি এরকম থাকে, আমাদের দেশে এরকম আসলে বেশি ডিফারেন্ট শুধু আইদার মুসলমান বা হিন্দু, খুব কম খ্রিস্টান। যেসব দেশে অনেক পরিমাণ রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডের লোক